ডোমজুড়ে এক তরুণী নির্যাতন কাণ্ড জনসমক্ষে উঠে আসে। এবার সেই নির্যাতন কাণ্ডেই গ্রেপ্তার হন আরিয়ান খান সহ দুইজন। এই গোটা ঘটনায় অভিযুক্ত শ্বেতা খানের ছেলে আরিয়ান খান সহ তার সহযোগী জয়া খানকেও গ্রেপ্তার করা হয়। এই দুইজনকেই গলফ গ্রিন এলাকা থেকে গ্রেপ্তার করেন হাওড়া সিটি পুলিশ। তবে পলাতক শ্বেতা খানকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। বলছি আরিয়ান খানকে আপনারা অ্যারেস্ট করেছেন স্যার, আর একজন মাইনর ডিটেন আছে, একজন লেডি। হ্যাঁ, কার কাছে ছিলেন স্যার? এরা আমার যা ইনপুট আমরা পাচ্ছিলাম, তো অনেক জায়গায় রেড হয়েছে, তো ওখান থেকে আমরা নাকি গলফ গ্রিন পিএস এরিয়া থেকে আরএনকে অ্যারেস্ট করা হয়েছে। ও কি একা ছিল নাকি কেউ অ্যাকম্পানি করছিল ওর সাথে? বন্ধু ছিল। আচ্ছা, হ্যাঁ। গলফ গ্রিনে স্যার কার বাড়ি গিয়েছিল ওখানে? যা বন্ধু ছিল এটা এখানে তো আমরা ইনভেস্টিগেশন পরে আমরা ডিটেল আর বলতে পারবো। ঠিক আছে, যা ইনপুট ছিল আমরা সেই ভিত্তিতে রেড করেছি আর এনাকে আরএনকে ধরেছি। রবিবার পর কোথায় ছিল আরিয়ান? সানডেতে বেরিয়ে যায়। এখানে তো আমরা একে অ্যারেস্ট করেছি, এখানে পিসিতে আমরা নেব, তারপরে যা যা স্টেপস হয়েছে, যা যেরকম এরা পালিয়েছে, কি অফেন্স করেছে, সেটা আমরা তদন্ত করে যা অফেন্স जो कंप्लेंट যা আছে वो अटेम्प्ट टू मर्डर है एंड ग्रीवियस हर्ट है, आउटरेजिंग मोडेस्टी है अगेंस्ट श्वेता खान, अगेंस्ट जोया खान एंड आर्यन खान। একটা পর্নোগ্রাফির তথ্য উঠে আসছে, পর্নোগ্রাফি করানো হতো জোর করে। অ্যাজ পার কমপ্লেন্ট ওখানে বার ডান্সিং জন্য লেখা আছে। বার ডান্সিং কি বাধ্য করছে? বার ডান্সিং জন্য কি হ্যাঁ কি मतलब ট্রেনিং দেওয়া হবে, কিন্তু ও মানা করেছে। শ্বেতা খান আর ওনার ছেলে যে অ্যারেস্ট হয়েছে স্যার? না, শ্বেতা খান অ্যারেস্ট নেই হয়েছে, ওনার ছেলে অ্যারেস্ট হয়েছে, শ্বেতা অ্যাবসকন্ডিং। আমি বলছি যে এদের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কিছু করে এরকম বলে ওরা ওই মেয়েটাকে ইনডিউস করে নিয়ে এসেছিল। হ্যাঁ, এটা কি কোনো মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স পেয়েছে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট? এখানে তো আমরা এই সব তদন্ত করে, এখানে তো আমার মেইন প্রায়োরিটি ছিল কি যা অ্যাকিউজড আছে ওনাকে ধরা হয়। হ্যাঁ, তো ধরেছি, এখানে আমরা এনাকে প্রডিউস করব, আজকে ফরওয়ার্ড করছি কোর্টে। মাইনর গার্লের রোল কি ছিল, কেন অ্যারেস্ট হলো? অ্যাজ পার কমপ্লেন্ট লেখা আছে কি একটু অ্যাসিস্ট করা হয়েছে যখন ও কমপ্লেনেন্টকে পীড়িত করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। ওরও নলেজ ছিল পুরোটা? ও কি ধরনের ডেফিনেটলি বাড়িতে থাকতো। ও কি একই সেটা তদন্তের বিষয়, আপনি যা ডিটেইলস দেন। প্রিন্সিপাল অ্যাকিউজড এর কোনো রিলেটিভ ওই আরেকজন মাইনর যে অ্যারেস্ট হয়েছে? জুয়া, ও তো ওর মেয়ে আছে শ্বেতা খানের। আমি বলছি ও মাইনর তো স্যার? হ্যাঁ, মাইনর। স্যার মোবাইলে কি পলাতক অবস্থায় মোবাইলে কারোর সাথে যোগাযোগ রাখছিল আরিয়ান? এটা তো আমরা টেক ইনপুট আর হিউম্যানিটি বেসিসে আমরা ডিটেক্ট করেছি। বলছি মায়ের সাথে খোঁজ পাওয়া গেছে এখনো পর্যন্ত? না, তল্লাশি চালু আছে অ্যান্ড কাল রাত থেকে রেড হয়েছে। আইসি ডোমজুর নিজেই টিম লিড করেছেন অ্যান্ড বাকি আমার ডিডিকে অফিসার উনি টিম অ্যাসিস্ট করেছেন। একটা লাস্ট কোয়েশ্চেন স্যার, এই ইনসিডেন্টের পর খড়দা পিএসএ ফার্স্টে কমপ্লেন হয়, সেখান থেকে আপনাদের 0 এফআইআর হয়েছে। রাইট, 0 এফআইআর হয়, আপনাদের এখানে কেসটা ট্রান্সফার হয়। এই অ্যাকিউজ যে অ্যারেস্ট হয়েছে আর যে অ্যাবসকন্ড করছে, এরা কি তারপর থেকে অ্যাবসকন্ড করে গেল? এইটুকু কি পেলেন আপনারা, পাচ্ছেন কিছু, নাকি তার আগে অবধি এরা 7 তারিখ থেকে পালিয়েছে? 7 তারিখ থেকে অ্যাবসকন্ড করে গেছে। আর দুটো ডিরেকশনে পালিয়েছে, মানে একসঙ্গে ছিল কি? ও কি ওর মায়ের সাথে ছিল কখনো? আলাদা পালিয়েছে, কিন্তু এটা আর আমাকে সাবস্ট্যান্সিয়েট করতে হবে। আজকে পিসিতে যখন আমরা নেব, ফার্দার আমরা যা ডিটেল যা কমপ্লেন্ট আছে প্লাস যা আমরা এখন অবধি যা জিজ্ঞাসা করেছি, ওই সব ফ্যাক্টস আমরা কোরোবোরেট করে তখন আমরা তদন্তে এগোবো। আলাদা গাড়িতে কোনো টিম যাবে মায়ের খোঁজে অন্য স্টেটে? डेफिनेटली खोजते গেলে যদি অন্য স্টেট হবে তো অন্য স্টেটও যাবে। एज ऑफ नो तो मतलब যা আমার ইনপুট আছে। স্যার দোকান কি ওর ফ্ল্যাটে কি রেড করা হয়েছিল? মানে কোর্টে তো আপনারা প্রডিউস করেছিলেন, পারমিশনের জন্য করেছিলেন, তারপরে না কালকে কি রেড হয়েছিল বাড়ি? না বাড়িও সার্চ করা হলো না স্যার। ঘটনা নাই স্যার डेफिनेटली। ঘটনার দিন ওরা কিসে করে পালিয়ে যায়? ঘটনার পর ওরা কিসে পালিয়ে, মানে মোড অফ ট্রান্সপোর্ট? তদন্তের বিষয়ে এখনো তো मतलब নিয়ে এসেছি আমরা অ্যাকিউজকে, আপনারা দেখেছেন। জি, শুধুমাত্র কি সোদপুরের তরুণী নাকি আরো লোকেদের কি রকম বার ডান্সিং ইনডিউস করছিল বা প্রেশারাইজ করছিল? এখন অবধি তো আমরা ওই যা কমপ্লেন্ট আমরা যে রিসিভ করেছি ওর ভিত্তিতেই আমরা এখন তদন্তে গেছি। স্যার যে আমাদের কাছে একটা লোকাল ইনপুট আছে যে গলফ গ্রিনে এই অ্যাকিউজড কোন স্কুটির উপর বসেছিল, সেখান থেকে পুলিশ ইন্টারসেপ্ট করেছে। ইজ ইট ট্রু? মানে ও কি
কি কোনো বাড়ির মধ্যে ছিল না কেউ কোনো বন্ধুর বাড়িতে ছিল না বাইরে ছিল? আপনার যা ইনপুট আছে আপনি শেয়ার করে দিন, আমরা তদন্ত করব। না আমি সেটা না, কোথা থেকে অ্যারেস্ট করলেন, কোথা থেকে প্লেস অফ অ্যারেস্টটা যদি বলেন, কোনো রাস্তা না গোল্ডস্টিন পিএস এরিয়া থেকে আমরা কোনো বাড়ি না কোনো রাস্তা? এটা বাড়ির এরিয়া। মানে কারুর মানে ওর পরিচিত বা আত্মীয় বা বন্ধুর বাড়ি কি ওর ভেতরে ওই মানে ফর দ্য টাইম বিং কিছু শেল্টার নিয়েছিল বা কতক্ষণ আগে এসেছিল স্যার? আমরা কাল রাত থেকে রেড করছি, লোকেশন চেঞ্জ হচ্ছিল, যখন সাকসেসফুলি হিট হয়ে গেছে তখন আমরা ওকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। ঠিক আছে, অনেক জায়গা রেড হয়েছে, ঠিক আছে, শুধু এটা নেই কি এক অ্যাটেম্পটে আমরা করেছি, लेकिन রাত্রি ভর থেকে আমার আইসি ডোমজুর অ্যান্ড যে পিএস টিম আছে প্লাস ডিডি ডিপার্টমেন্ট যে অফিসিয়ালস আছে সবাই লেগে আছে। কলকাতার বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও কোনো গেছে? নেই, এখন অবধি নেই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক স্যার। ইউ। থ্যাংক ইউ।